নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খাবার থালিতে আছে ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ১ টুকরো পাতিলেবু নিলাম আর নেবো কয়েক টুকরো শসা। ডালের সাথে খাওয়ার জন্য মুচমুচে করে আলু ভেজেছিলাম সেটা নিয়ে নিলাম। শুক্তো তৈরি করব তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, ১ চামচ মৌরি আর ১ চামচ রাঁধুনি কাঠখোলায় ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই মসলাটা রেডি হয়ে যাবে। কিছু সবজি কেটে নিয়েছি। আছে বরবটি, শিম, সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, কাঁচকলা, আলু আর আছে রাঙা আলু আর নিয়েছিলাম গাজর। এখানে ৯ রকমের সবজি নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেগুলো দেখুন এরকম পাতলা করে কেটে নেওয়া হয়েছে। সবজি এদিকে রেডি। দুটো মসলা তৈরি করব। কিছু আদা নিচ্ছি আর ১ চামচ রাঁধুনি। প্রথমে জল দিলাম না, তাহলে কিন্তু রাঁধুনি পেস্ট করতে অসুবিধে হবে। একটু ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব। এবার আরেকটা মসলা তৈরি করছি। কালো সর্ষে, সাদা সর্ষে নিলাম ১ চামচ আর ১ চামচ নিলাম পোস্ত। এটাও প্রথমে জল দিলাম না, একটু ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি প্রথমেই কিছু বড়ি ভেজে তুলে নিচ্ছি। বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। এবার উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে কিন্তু একদম পুরো লাল লাল করে ভাজবো না, একটু আধ ভাজা মতো করে নিলাম। দেখুন এরকম ঠিক ভেজে নিতে হবে। উচ্ছেটাও তুলে নেব। আর একটুখানি তেল দিয়েছি, দিয়ে বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্যে। একে একে আমি কিছু সবজি এইভাবে ভেজে নেব প্রথমেই। বেগুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনটাও তুলে নিচ্ছি। এবার দিলাম বরবটি, বরবটিটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এবার শিম দিলাম, শিমটা আর বরবটিটাও আরেকটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে সজনে ডাঁটা আর গাজরটাও দিয়ে দিলাম। এগুলো একটুখানি হালকা ভেজে নেব। সব সবজি যদি অল্প অল্প করে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুক্তো খেতে বেশ ভালো লাগে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আরেকটুখানি তেলের প্রয়োজন আছে, তেল দিয়েছি। তার মধ্যে দিলাম আমি ৫ ফোড়ন ১ চামচ আর দিলাম তেজপাতা। তেজপাতা আর ৫ ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আর বাদবাকি সবজিগুলো দিয়ে দিলাম। যেমন পেঁপে, কাঁচকলা আর রাঙা আলু। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যে মসলাটা বেটে রেখেছিলাম আদা, রাঁধুনি বাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সাথে মসলাটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে স্বাদ অনুসারে নুনটা দিলাম। নুন দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটুখানি জল দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো। যতটা জলের প্রয়োজন আছে সবজিগুলো সেদ্ধ হতে, ঠিক ততটাই জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। শুক্তোটা প্রায় মোটামুটি হয়ে এসছে। দেখুন একটুখানি বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিলাম আর দিচ্ছি ১ বাটি দুধ। আপনারা যে যেমন শুক্তোতে মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করতে হবে। এবার ভেজে রাখা বড়ি, বেগুন, উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ৫ মিনিট মতো আরেকটুখানি ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, শুক্তো একদম রেডি। নামানোর আগে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম আর দেবো ১ চামচ ঘি। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। অবশ্যই একবার এইভাবে শুক্তো তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হালকা হাতে একটুখানি নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু সবজিগুলো ঘেঁটে যেতে পারে। এবার শুক্তোটা তৈরি হয়ে গেছে, এবার একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। এবার থালার মধ্যে কয়েকটা বাটি নিয়ে নিচ্ছি। এবার প্রথমেই শুক্তোটা নিয়ে নেব। এরকম শুক্তো যদি হয় না তাহলে আর কিছু লাগে না। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিরামিষ দিনে এরকম শুক্তো হলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না। শুক্তোটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর করেছিলাম মুগ ডাল। এই মুগ ডালটা ঘি দিয়েছিলাম কড়াইয়ে ফোড়নে। ঘিয়ের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম।
দিয়ে মুগ ডালটা করেছি। আগে ডালটা কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। খেতে কিন্তু মুগ ডালটা বেশ ভালো হয়েছিল। আর করেছিলাম আলু পটলের তরকারি, আদা জিরে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি গরম মসলা। আর শেষ পাতে খাওয়ার জন্য আছে টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটার মধ্যে খেজুর দিইনি, টমেটো দিয়ে শুধু চাটনিটা তৈরি করা হয়েছে, সেটাও নিয়ে নিচ্ছি। আর টমেটোর চাটনির সাথে খাওয়ার জন্য আছে পাঁপড় ভাজা। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের সম্পূর্ণ নিরামিষ আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।